আজ আমরা এক মহাজাগতিক গল্প শুনব, যেখানে সৃষ্টি ও সংরক্ষণের দুই দেবতা ব্রহ্মা ও বিষ্ণু নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিলেন। কিন্তু এক বিস্ময়কর ঘটনার পর সত্যের মুখোমুখি হতে হল তাদের। বহুকাল আগে সৃষ্টি ও সংরক্ষণের দুই মহান দেবতা ব্রহ্মা ও বিষ্ণু নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে তর্কে লিপ্ত হন। ব্রহ্মা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করলেন যে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। তার শক্তিতেই সবকিছু সৃষ্টি হয়েছে এবং সেই কারণেই তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করতেন। অন্যদিকে বিষ্ণু দৃঢ়ভাবে বললেন যে তিনি এই সৃষ্টি রক্ষা করেন এবং এর ভার বহন করেন। যদি তিনি না থাকেন তবে সৃষ্টির কোনো স্থিতি থাকবে না। তাই তিনিও নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করতেন। ঠিক তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটল। হঠাৎ করে এক বিশাল অগ্নিস্তম্ভ উদ্ভূত হল, যার উচ্চতা এবং গভীরতা অসীম। তারপর এক রহস্যময় কণ্ঠস্বর মহাশূন্য থেকে প্রতিধ্বনিত হল, ব্রহ্মা, বিষ্ণু, যদি তোমরা সত্যি শ্রেষ্ঠ হও তবে আমার এই স্তম্ভের শুরু বা শেষ খুঁজে বের করো। প্রবল পরীক্ষার সম্মুখীন হয়ে ব্রহ্মা এক বিশাল রাজহাঁসে রূপান্তরিত হলেন। আকাশের অসীম উচ্চতার দিকে উড়ে গেলেন অগ্নিস্তম্ভের শিখর খুঁজে পাওয়ার আশায়। অন্যদিকে বিষ্ণু বরাহ অবতারে রূপ নিলেন এবং মাটির গভীরে প্রবেশ করলেন স্তম্ভের অন্ত খুঁজতে। অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল, কিন্তু ব্রহ্মা অগ্নিস্তম্ভের শিখর খুঁজে পাচ্ছিলেন না। ঠিক তখনই আকাশ থেকে একটি কেতকী ফুল ধীরে ধীরে ভেসে নামল। এক কৌশলী পরিকল্পনা করে ব্রহ্মা সেই ফুলকে সাক্ষী রেখে মিথ্যা ঘোষণা করলেন যে তিনি স্তম্ভের শিখর খুঁজে পেয়েছেন। অপরদিকে বিষ্ণু দীর্ঘ সময় ধরে অগ্নিস্তম্ভের অন্ত খুঁজে চললেন, কিন্তু তার কোনো শেষ দেখতে পেলেন না। অবশেষে ক্লান্ত এবং পরাজিত বিষ্ণু সম্মানসহ সত্য স্বীকার করলেন তিনি স্তম্ভের শেষ খুঁজে পাননি। তিনি উপলব্ধি করলেন শিবই একমাত্র অনন্ত। এমন সময় শিব তার দয়ালু আকাশী রূপে উপস্থিত হলেন, তার চোখে জ্বলন্ত ক্রোধের আগুন। ব্রহ্মা ভয়ে কাঁপতে লাগলেন, আর বিষ্ণু গভীর শ্রদ্ধা সহকারে তার প্রভুর সামনে মাথা নত করলেন। ব্রহ্মা, তুমি মিথ্যা বলেছ। তোমার আর কখনো পৃথিবীতে পূজা হবে না। বিষ্ণু, তোমার বিনয় আমাকে সন্তুষ্ট করেছে। তুমি যুগ যুগ ধরে পূজিত হবে। শিব তাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, এই অগ্নিস্তম্ভ আর কিছুই নয়, এ আমি নিজেই। আমি, যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। আমি চিরন্তন, আমি অনন্ত। এই ঘটনাই প্রমাণ করে যে শিবই পরম সত্য। সত্যের অন্য নাম শিব, আর শিবই সর্বজ্ঞ, সর্বব্যাপী। এবং সেই মহাযুগের দিন যখন ব্রহ্মা ও বিষ্ণুর মাঝে মহা অগ্নিস্তম্ভের আবির্ভাব ঘটেছিল, সেই দিবসটি পরবর্তীতে মহাশিবরাত্রি হিসেবে মহাসম্মানে উদযাপিত হতে থাকে। প্রাচীন রহস্য ও দেবতাদের কাহিনীর আরও অজানা দিক জানাতে চান? সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জুড়ে থাকুন।